হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকে তো আর গুড মর্নিং বলতে পারবো না, কারণ মর্নিং এ ভিডিওটা শুট করছি না। অনেক পরে বিএমআর কালেকশন নিয়ে এসছে, এবং আমার বেসিক্যালি প্রতিদিন সকালে আমি কালেকশনগুলো নিয়েই কথা বলি, তাই জন্য আর সকালে ভিডিও হলো না। তো সকালে এটাই ফার্স্ট ভিডিও, আজকে চ্যানেলের প্রথম ভিডিও। যাই হোক, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বিএমআর থেকে জাস্ট নাও ডে 9 বক্স অফিস কালেকশন দেওয়া হয়েছে, এবং ডে 9 বক্স অফিস কালেকশন কেমন দাঁড়ালো। দেখো, গতকাল কিন্তু দারুণ রেসপন্স ছিল, এবং যে কালেকশনটা এসছে সেটা হচ্ছে 64,40,000 টাকা। দারুণ কালেকশন। দেখো, প্রতিদিন কিন্তু 50 লক্ষের ওপরে, এতদিন ছিল 80 লক্ষ 60 লক্ষ এরকম। তাও দেখো, রেগুলার বেসিস 50 লক্ষের ওপরে অ্যাভারেজ করলে কিন্তু কালেকশন করছে। গত 3 দিন তো 80 লক্ষের ওপরেই কালেকশন করে গেল, 70 লক্ষের ওপরেও ছিল। তো গতকালকে 64,40,000 টাকার কালেকশন করেছে তাণ্ডব। আচ্ছা, মুক্তির নবম দিনে প্রথম ওয়ার্কিং ডেতে এসে তাণ্ডব প্রায় 20% মতো ড্রপ করেছে, বিএমআর এটা বলছে। বেশ ভালো হোল্ড ধরে রেখেছে। গতকাল স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মম ইন গ্র্যান্ড রিভারভিউ, আরও যে সমস্ত ইয়েগুলো রয়েছে, সিনেপ্লেক্সগুলো রয়েছে, সেগুলো মিলিয়ে মোট 83টা শো চলেছে। তো 83টা শো এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের 48টা শোর 37টা হাউসফুল, দুটি অলমোস্ট ফুল ছিল। এছাড়া যেই সমস্ত লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট, এইগুলো তো ভালো শো রয়েছে। আর 9 দিন শেষে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস 6,40,00,000 টাকা। হিউজ একটা কালেকশন। এরই মাধ্যমে বছরের দ্বিতীয় সিনেমা হিসেবে তাণ্ডব এন্ট্রি নিল 6 কোটির ক্লাবে। আচ্ছা, 2025 সাল বিবেচনায় সামনে রেখে কেবল বরবাদ। আচ্ছা, 2025 সাল বিবেচনায় সামনে রয়েছে কেবল বরবাদ। আচ্ছা, বরবাদ এখনো পর্যন্ত সব থেকে বেশি কালেকশন মাল্টিপ্লেক্স, মানে অনুযায়ী প্রথম অনুযায়ী ফার্স্ট পজিশনে বরবাদ রয়েছে, তারপরে রয়েছে তাণ্ডব। এবার বিষয়টা দেখো, গতকালকে একটু ড্রপ করেছে, এটা কিন্তু ফ্যাক্ট। এবার দেখার বিষয় আজকে থেকে কেমন হয়, কারণ হ্যাঁ, এটা হতেই পারে অনেকেই বলবে যে ওয়ার্কিং ডে। হ্যাঁ, আমিও একমত, ওয়ার্কিং ডেতে অনেক মানুষ হয়তো কমবে। এবার যাদের হয়তো অ্যাডভান্স বুকিং রয়েছে তারা এতদিন ভালো রকম ভাবে দেখতে পেয়েছে। এবার ওয়ার্কিং ডে শুরু হচ্ছে, ঈদ যেহেতু শেষ বলতে গেলে। তো যাই হোক, যেটা হোল্ড করে রেখেছিল বস, এটা কিন্তু বাংলা হিস্ট্রিতে তাণ্ডব করে দেখিয়েছে। এটা অ্যাপ্রিসিয়েট করবারই মতো, কারণ এমন সিনেমা আমি দেখিনি যে মাল্টিপ্লেক্সে পরপর 2-3 দিন 80 লক্ষের ওপর কালেকশন করেছে এক একটা সিঙ্গেল ডেতে। তাণ্ডব সেই ঝড়টা এনেছে, তাণ্ডব সেই সূচনাটা করে দিয়েছে। ঠিক আছে, পরবর্তীকালে মেগাস্টার আরো ছবি আসবে যেখানে দেখবে 1 কোটি হয়তো, মানে সিঙ্গেল এই মাল্টিপ্লেক্স থেকে কালেকশন হচ্ছে এক একটা সিঙ্গেল ডেতে। হতেই পারে ভাই, না হওয়ার কিছুই নেই। এবং বরবাদ, দরদ যে রেকর্ডটা ব্রেক করেছিল, সেটা তাণ্ডব একদিনে ব্রেক করে দিয়েছে। এবং ইভেন 4 নম্বর আর 5 নম্বর দিনে তো সব থেকে বেশি কালেকশন করেছিল, মানে এখনো পর্যন্ত সব থেকে বিবেচনা করলে। তো এটা রেকর্ড, এটা রেকর্ডটাকে রেকর্ড বলতেই হবে। যাই হোক, তাণ্ডব নিয়ে তোমরা কি বলতে চাও, বক্স অফিস নিয়ে কি বলতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাও। এবং ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার।